আজকে আমি আবার একটি নাস্তা রেসিপি নিয়ে চলে এলাম। তো দেখুন এখানে নিয়েছি আমি 1 বাটি সুজি। তো এবার আমি সুজিটাকে গ্রেট করে মিক্সিং জারে একদম। তো এখানে আমি 1 বাটি দিয়ে দিলাম জল। তো এবার এটাকে আমি পেস্ট করে নেব। তো দেখুন আমি সুজিটাকে পেস্ট করে নিলাম, আর এবারে আমি এটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। একদম মিহি করে পেস্ট করে নিলাম। আর এখন দিয়ে দেবো এখানে সামান্য জল। আর এখানে আমি কেটে রেখেছিলাম বাঁধাকপি। তো আপনারা চাইলে এখানে ধনা পাতা গাজরও দিতে পারেন। তো আমার কাছে ধনা পাতা আর গাজর ছিল না, তাই আমি এখানে বাঁধাকপি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তো ব্যাটারটা বেশ পাতলাও না বেশ গাঢ়ও না, মাঝারি সাইজের করে মোটামুটি সাইজের করে নেব। তো দেখুন আমার ব্যাটারটা। তো এখন আমি 10 মিনিটের মতো এটাকে রেখে দেবো। তখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। তো আমার তেলটা গরম হয়ে গেছে। তখন আমি দিয়ে দিলাম এখানে একটা পেঁয়াজ কুচানো, আর দিয়ে দিলাম 2টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম সামান্য মরিচ গুঁড়ো যাতে একটু ঝাল লাগে, আর দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিলাম সামান্য জিরা। আর এখন দিয়ে দিলাম আমি সামান্য জল যাতে মশলাটা পুড়ে না যায়। তো দেখুন আমার মশলাটা একটু কষানো হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম আলু। তো এখানে আমি 3-4টা ছোটো ছোটো আলু নিয়েছিলাম, আর আলুটাকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো এখানে আমি দিয়ে দিলাম আলু, আর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ ম্যাগি মশলা। তো আমার আলুর পুরটা হয়ে গেছে। তো এবার আমি আলুটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো এবার এটাকে আমি ছোটো ছোটো রুটির মতো করে বানিয়ে নেব। দেখুন হাতের সাহায্যে এরকমভাবে। এরকম করে বানিয়ে নিলাম দেখুন। আর এবার আমি তাওয়া বসিয়ে দিলাম। আর আমার রেসিপি যদি ভালো লাগে, আরও নতুন রেসিপি পাওয়ার জন্য যে যেখান থেকে দেখছেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর একটি লাইক দিয়ে দিন, আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হয়েছে। তো দেখুন তাওয়ার মধ্যে এবার আমি দিয়ে দিলাম তেল, আর এবার দিয়ে দিলাম সুজির গুঁড়া। তো এটাকে যত বড় পারবেন আপনারা ততই বড় একদম পাতলা করে বানিয়ে নেবেন। দেখুন আমি এরকম করে হাতের সাহায্যে বানিয়ে নিচ্ছি, কারণ আমার তাওয়ার মধ্যে জায়গাটা একটু শক্ত আছে তাই। দেখুন একদম পাতলা করে আমি এরকমভাবে বানিয়ে নিলাম। আর একদম আঁচটা কমিয়ে দেবেন, না হলে রুটিটি পুড়ে যাবে নিচে। আর এখন আমি দিয়ে দিলাম উপরে আলু। তো আলু দিয়ে আমি এরকমভাবে ভাজ করে নেব। দেখুন এরকম করে আমি চারদিক থেকে ভাজ করে নেব। কি সুন্দর সহজেই লেগে যাচ্ছে জোড়া দেখুন। তো আমি উলট পালট করে একদম কম আগুনে পাকাবো, কারণ বেশি আগুনে পাকালে আবার পট করে কালো হয়ে যাবে। দেখুন আমার কড়াইটা তাওয়াটা বেশ গরমই হয়ে গেছিলো, তাই একটু লেগে গিয়েছে। তো আমি এরকম করে দেখুন একদম পাতলা করে, কিন্তু এরকম করে আমি সবগুলোকে বানিয়ে নিলাম। দেখুন একদম পাতলা করে। আরেকবার হলো বাস বানিয়ে খেয়ে দেখবেন, সবাই পছন্দ করে। যাদের দাঁত নেই তারাও খেতে পারবে, এমন একদম নরম। তো এটার মধ্যে আমি দিয়ে দিলাম আলু। আর দেখুন এটা কত সুন্দর হয়েছে। উলট পালট করে আমি এরকম 4 কোনা করে দিলাম। দেখুন উলট পালট করে আমি সবগুলোকে বানিয়ে নিলাম। আর আমার রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।